ইয়ে হচ্ছে পুর, এটা সিঙ্গাড়া হবে। হ্যাঁ এগুলো লেচি কেটে রেখেছো। হ্যাঁ। আর এটা কি সিঙ্গাড়ার আলু রেডি হয়েছে? হ্যাঁ এটা কিভাবে করেছো? ওই আলু কেটে তৈরি করেছি। তরকারিটা কি কি দিয়েছো তরকারিতে? আদা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, হ্যাঁ, বাদাম, গরম মশলা এইসব দিয়ে এটা আলুর তরকারিটা করে রেখেছো। এবারে হচ্ছে লেচি কেটে বেলে সিঙ্গাড়া হবে। এমন করে লম্বা করে বেলে তারপরে মাঝখান দিয়ে কেটে নেবে। হ্যাঁ। কতটা নিয়েছিলাম ময়দা? 500। 500। কতগুলো হয়েছে? 22টা। 22টা 500 ময়দায়। আর এদিকে আলু 500 গ্রাম। হ্যাঁ। এরা মোড়াটা দেখতে হবে, জল দিয়ে তার ভিতরে পুর দিয়ে দেবে। ওই ওই মাথাটা কি করলি? ওই দিক থেকে হ্যাঁ চিনি করলি। এই মাথাটার দিকে কি করলি? ওইটা 3টে হয়ে গেছে, আরো হচ্ছে, এখানে অনেকগুলো হবে। এইভাবে জল দিয়ে এই যে পটি কাটলাম, এই তারপর পুরটা দিয়ে দিলে, এই যে পুরটা দিলাম, হ্যাঁ, দিয়ে এটাকে মাঝখান থেকে এরকম একটা ভাত দিলাম, সিঙ্গাড়া দেখতে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, এই ভাত দিয়ে দিলাম, ব্যাস এই যে সিঙ্গাড়া এই যে তৈরি হয়ে গেল। দিলে আরও ভালো, নারকেল দিলে আরও ভালো লাগে। নারকেল কুচিয়ে একটু তেলে ভেজে নিতে হয়। ওই তরকারিটা হ্যাঁ, ফুলকপি দিলে আরো ভালো লাগবে। ফুলকপি দিলে আরও ভালো, মানে যত তুমি দেবে ভালো লাগবে খেতে। সিঙ্গাড়া মোড়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ভাজবে আর পরিবেশন করা হবে, ব্যাস। খাবার আমার। এটা এখন ঠান্ডা তেলেও ছাড়ছো? হ্যাঁ, ঠান্ডা তেলে ছাড়ছি, আস্তে আস্তে ভাজতে হবে। জোরে ছাড়লে ভাজলে কাঁচা থেকে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে একটা হালকা ফ্রাই দিয়ে তারপর তুলে নিতে হবে। হ্যাঁ, এগুলো কাঁচা রয়েছে, এগুলো আস্তে আস্তে এই কড়াইতে যাচ্ছে। প্রথমে হালকা ফ্রাই, তারপরে হবে ডিপ ফ্রাই। হালকা ভাজার পরে তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে, তারপরে আবার একবার কড়া মানে ভাজা করতে হবে, তাই তো? হ্যাঁ। সিঙ্গাড়াটা ভাজতে বেশ কিছুক্ষণ কিন্তু টাইম লাগবে। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ, তোমাদের 5-10 মিনিট অন্তত টাইম লাগবেই ভাজতে। তারপরে হয়ে গেলে একবার ডিপ ফ্রাই দিয়ে নেবে। তো আমিও কিন্তু একটু হাত লাগিয়েছিলাম, এই যে এখানে খুন্তিটা রেখে দিয়েছি আমি, ঝাঁঝরিটা। তো এখন মোটামুটি লাল লাল হয়ে এসছে, আবার উল্টে উল্টে দিচ্ছিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। আর এবারে লাল লাল হয়ে গেলে কিন্তু, আর একটু লাল লাল হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেবো। আমার এখানে সিঙ্গাড়া মোটামুটি কমপ্লিট ভাজা। সিঙ্গাড়া ভাজা রেডি একদম কিন্তু কমপ্লিট। আর এখানে দেখছো মুড়ির সাথে মাখিয়ে দিয়েছে কিছুটা, আর এখানে দুটো গোটা রয়েছে, সবই রেডি, শুধু খাওয়ার অপেক্ষা। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে।